আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন। তার বুকের ব্যাজে শ্রী শ্রী রবিশঙ্করের একটা ছবি, তার নিচে লেখা উনি ভগবান বা এই টাইপের কিছু। সেই বয়স্ক লোক বললেন, ডক্টর জাকির নায়েক, আপনার কথা আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভগবান বলে বিশ্বাস করতাম, এখন থেকে আমি আপনার অনুসারী। আমি বললাম, অনুসরণ করেন আলহামদুলিল্লাহ, তবে ইবাদত করবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এরকম অনেক ঘটনা আমরা পরে জানতে পেরেছি। অনেক অমুসলিম, তাদের মধ্যে হিন্দু আছে, সেই অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেছিল। জানতে পেরেছি সাউথ ইন্ডিয়ায় অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল, কেরালায়, চেন্নাইতে বড় স্ক্রিনে দেখানো হয়েছিল, হাজার হাজার মানুষ দেখেছে। এরকম একটা গ্রুপের সবাই ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করেছেন। আমরা শুধু প্রচার করব, এরকম কিছু খবর আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিনই পেয়েছিলাম। পরবর্তীতে আরো খবর পেতে লাগলাম, কেউ সেখানে ইসলাম গ্রহণ করেছে, কেউ পরে করেছে। আল্লাহ হেদায়েত করেছেন, আমরা কোনো জোর করিনি, জবরদস্তি করিনি। আমরা সত্য প্রচার করব, মানুষকে হেদায়েত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমাদের দায়িত্ব হলো মানুষকে সাদৃশ্যের কথা বলে সঠিক পথে নিয়ে আসা। আল্লাহ বলেছেন, তাআলা ইলা কালমাতিন সাওয়াইন বাইনাকুম। আমরা পবিত্র কোরআনে এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। কিছু মানুষ বলা বলি করেছিল, ডক্টর জাকির নায়েক কিভাবে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে এক মঞ্চে উঠবেন? তিনি তো নিজেকে ভগবান বলেন, এক মঞ্চে উঠলে সমস্যাটা কোথায়? ওনার কথা ইসলামের সাথে মিলে গেলে মেনেছি, না মিললে মানিনি। অনুষ্ঠান শুরু হওয়ার পরেও অনেকে এরকম ভাবছিল, না জানি কি হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুসলিমদের কথা যদি বলতে হয়, অনেক আলেম সেখানে উপস্থিত ছিলেন, তারাও সন্তুষ্ট হয়েছেন। তারা ভেবেছেন আমি হয়তো অন্য সবার মতো একে অন্যের প্রশংসা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছিলেন আর তিনি অনেক মানুষকে হেদায়েত করেছেন। হ্যাঁ ভাই, সামনের ডানে। রাম এবং কৃষ্ণকে কি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল বলা যায়? আর বেদকে কি সর্বশক্তিমান আল্লাহর আসমানি কিতাব বলা যায়? ভাই প্রশ্ন করলেন যে রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহর রাসূল বলে মেনে নিতে পারি কিনা, আর বেদকে আল্লাহ তাআলার আসমানি কিতাব বলা যায় কিনা। আমি সেদিনকার লেকচারেও এই কথাটা বলেছিলাম যে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা রদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালিকুল্লি আজলিন কিতাব। প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানি কিতাব পাঠিয়েছেন। কোরআনে এরকম মাত্র 4টা কিতাবের নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। কিন্তু এ বাদেও আরো কিতাব পাঠানো হয়েছে, যেমন সুফে ইব্রাহিম ইত্যাদি, নামে 4টা। তবে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনের আগে যেসব কিতাব নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট কোনো জাতির জন্য, আর সেগুলোর আদেশ নির্দেশও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেনে চলতে হতো। তবে কোরআন যেহেতু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আলিফ লাম র, এই কিতাব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলাম যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পারো। শুধু মুসলিম অথবা আরবদের জন্য নয়, পুরো মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে হবে। তাহলে কোরআন যেহেতু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। এই কথাটা পবিত্র কোরআনে অনেকবার আছে। সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে আছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে, এছাড়াও সূরা জুমারের 41 নম্বর আয়াতে বলা হয়েছে যে পবিত্র কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। তবে কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো নির্দিষ্ট একটা জাতির জন্য, আর পালন করার কথা নির্দিষ্ট সময় পর্যন্ত। আপনি প্রশ্ন করলেন বেদকে আমরা আসমানি কিতাব বলে মনে করি কিনা। দেখেন, কোরআনের কোনো আয়াত অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বলছে না যে বেদ আল্লাহর আসমানি কিতাব। এটা আসমানি কিতাব কিনা বলতে পারবো না, আবার আসমানি কিতাব না তাও বলতে পারবো না। আমি বলবো হতে পারে, আমি জানি না। তবে তারপরেও যদি আসমানি কিতাব হয়ে থাকে, ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে বেদ আল্লাহর আসমানি কিতাব, আসলে মানছি না। তবে আসমানি কিতাব হলেও সেটা ছিল নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, সে থাকতে পারে ইন্ডিয়ায়, আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা সিঙ্গাপুরে, সবার এখন মেনে চলা উচিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। একইভাবে আমরা কি রাম আর কৃষ্ণকে আল্লাহর প্রেরিত রাসূল বলে ধরে নিতে পারি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে আছে, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের কাছে সতর্ককারী পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা রদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালিকুল্লি কওমিন হাদ। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি। আর পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। তবে আমাদের নবীজি বলেছেন পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, আর সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা এসেছিলেন
তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতীয় সময়ের জন্য। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলা হয়েছে, वमा अरसलनाका इल्ला रहमतुल आलमीन। আমি তো তোমাকে প্রেরণ করেছি পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। এই কথাটা আবার বলা হয়েছে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, वमा अरसलनाका इल्ला काफतल लिन्नास बशीरा व नज़ीरा। আমি তো তোমাকে সমগ্র মানুষ জাতির জন্য প্রেরণ করেছি, তাদের সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। তবে অধিকাংশ মানুষই এটা এখনো জানে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি এসেছিলেন পুরো মানুষ জাতির জন্য, আর তার প্রচারিত বাণী মেনে চলা হবে শেষ বিচারের দিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবী রাসূল এসেছিলেন, তারা এসেছিলেন নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। আপনি বললেন রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহর রাসূল বলে ধরে নিতে পারি কি না? যেহেতু তাদের নাম কোরআন এবং সহিহ হাদিসে নেই, তাই নিশ্চিত করে বলতে পারি না তারা রাসূল কিনা। এটাও বলতে পারছি না যে রাসূল না। আমি বলবো হতে পারে রাসূল ছিলেন, আমি জানি না। যদি রাসূল হয়েও থাকেন, সেটা নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য ছিলেন। এখনকার দিনে পৃথিবীর সব মানুষ, সে থাকতে পারে ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে বা সিঙ্গাপুরে বা মালয়েশিয়ায়, আমরা সবাই এখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবো। আশা করি উত্তরটা পেয়েছেন।